Assalamu alaikum, my dear student. How are you? I am Muhammad Abul Kalam, Department of Chemistry. Actually, I am the head of chemistry. So this is the first class with you. Do you know me? আমাকে কেউ চেনো তোমরা? যাই হোক, তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস। আমি তোমাদের সায়েন্সের কেমিস্ট্রি পার্টটা পড়াবো তোমাদেরকে। তো দেখি শুরু করি। কেমিস্ট্রি 3টা চ্যাপ্টার তোমার সায়েন্সের অ্যাকচুয়ালি 3টা পার্ট। একটা হলো কেমিস্ট্রি, একটা হলো ফিজিক্স, আর একটা হলো বায়োলজি। এটাকে বলা হয় আমাদের কম্পোজিট সায়েন্স। অ্যাকচুয়ালি ক্লাস 8 পর্যন্ত আমাদের কম্পোজিট সায়েন্স, দেন ক্লাস 9 যখন উঠবে তখন এটা ডিভিশন হয়ে গেছে, আলাদা আলাদা একটা বই হয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। তবে সেই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, তোমাদের সময় থেকে 2022-তে তোমাদের সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলে কোনো বই থাকবে না। সেখানে তোমাদের এই ক্লাস 8-এর মতো একটা কম্পোজিট সায়েন্স বলে একটা বই থাকবে, এবং সেখানে বইটা অনেক মোটা হবে। সেখানে ফিজিক্স পার্ট, কেমিস্ট্রি পার্ট, বায়োলজি পার্ট আলাদা আলাদা থাকবে, কিন্তু মার্কস থাকবে টোটালি 100 মার্কসের। এবার আসা যাক আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে। আমাদের বায়োলজি পার্ট থেকে টোটাল কোশ্চেন থাকে আমাদের 11 কোশ্চেন সিকিউ। টোটাল কোশ্চেন সিকিউ থাকে আমাদের 11। আনসার করতে হয় 6। আউট অফ 11 আনসার করতে হয় 6। গত বছর তো পরীক্ষা হয়নি, তার আগের বছরে এই ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্ট থেকে কোশ্চেন ছিল টোটাল 6, আর বায়োলজিতে ছিল আমাদের 5 কোশ্চেন্স। তাহলে 6 আর 5 মিলে হয় 11। সেই ক্ষেত্রে তুমি যদি ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্টটা খুব ভালো পারো তাহলে বায়োলজিতে কাজ করার দরকার নেই। আবার এক বায়োলজি থেকেই আমাদের কোশ্চেন আগের বছর এখান থেকে আসতো 6টা, আর এই দুটো মিলে আসতো 5টা। সুতরাং এই দুইটার ইকুইভ্যালেন্ট টু বায়োলজি অর্ধেক, এই দুইটা মিলে অর্ধেক। আর এই দুইটার মধ্যে কেমিস্ট্রি পার্টের চ্যাপ্টার হলো 3 চ্যাপ্টারস, 3টা চ্যাপ্টার। চ্যাপ্টারসগুলোর মধ্যে আছে 6, 8 and 10। আর ফিজিক্স পার্টের মধ্যে 3টা চ্যাপ্টার, 3 চ্যাপ্টারস। সেটা হলো আমাদের চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 11। আর একটা কমন চ্যাপ্টার আছে, আর একটা হলো আমাদের চ্যাপ্টার 12টা হলো আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ফিজিক্স অথবা কেমিস্ট্রি, অর্থাৎ স্পেস নিয়ে যে আলোচনা করি আমরা সেটা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স বলা হয়। দ্য স্পেস অ্যান্ড স্যাটেলাইট হলো চ্যাপ্টার নাম্বার 12। আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা পড়াবো 6, 7, 8, 9, 10, 11, 12। আমি তোমাদের পড়াবো চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10। যদি সময় পাই তাহলে চ্যাপ্টার 12টা আমি পড়িয়ে দেবো তোমাদেরকে। এই হলো আমাদের টিচার সেগমেন্টস। টিচার্সের মধ্যে আমি নেব একটা ক্লাস সপ্তাহে একটা। বায়োলজিতে কয়টা ক্লাস আমি জানি না, আর আমাদের ফিজিক্সে আরেকজন টিচার নেবেন এই ক্লাসটা 7, 9 and 11। এই হলো একটা মোটামুটি ধারণা। আর যেখানে এমসিকিউ কোশ্চেন থাকে, এখানে কোশ্চেন থাকে টোটালি 40। এই 40 কোশ্চেনের আমি এখানে ভুল বলেছি, এখানে আমাদের 7টা কোশ্চেন থাকে, 7টা লিখতে হয়, 7টা লিখতে হয়। আর এখানে এমসিকিউ এর মার্কস হলো 30 মার্কস।
এই 30 মার্কসের মধ্যে আমাদের এতে থাকে ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে থাকে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, এটা থাকে 15, আর বায়োলজিতে থাকে 15 মার্কস। দেখো তো মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন এবং কিভাবে থাকে আমি তোমাদের একটা সংক্ষিপ্ত পরিচয় ধরে তুললাম। সায়েন্স ক্লাস 8 এর সায়েন্সের তিনটা, একটা কম্পোজিট সায়েন্স যেটা কম্বিনেশন করা আছে কেমিস্ট্রি পার্ট, ফিজিক্স পার্ট এন্ড বায়োলজি পার্ট। কেমিস্ট্রি, ফিজিক্স এন্ড বায়োলজি। নাম্বার 2, ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্ট থেকে টোটাল কোশ্চেন আসে আমাদের 11, আনসার করতে হয় 7 কোশ্চেন, 7 × 10 টোটাল আমাদের 70 মার্কস। এই 11টার মধ্যে টোটাল 11 কোশ্চেনের মধ্যে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে কখনো 6টা কখনো 5টা কোশ্চেন আসে, আর বায়োলজি থেকে কখনো 5টা কখনো 6টা। যদি এখানে 6টা কোশ্চেন আসে বায়োলজিতে 5টা, যদি বায়োলজিতে 6টা আসে তাহলে এখানে 5টা। এখন আসা যাক চ্যাপ্টারগুলোর নাম কি। ফিজিক্স কেমিস্ট্রি থেকে চ্যাপ্টারগুলো হয়েছে 6, 7, 8, 9, 10, 11, 12। এর মধ্যে কেমিস্ট্রি 3টা, 6 এখানে লিখছি 6, 8 and 10, আর কেমিস্ট্রিতে আর বায়োলজিতে হলো 7, 9 and 11। তাহলে 12 নম্বর চ্যাপ্টারটা কি, এই যে লিখছি এটা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স। আর এমসিকিউ এর কোশ্চেন হলো টোটাল থাকে 30, আউট অফ 100 এর মধ্যে 70 সিকিউ এন্ড এমসিকিউ 30 এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি মিলে আসে 15টা আর বায়োলজিতে আসে 15টা। তাহলে এখন শুধু আমাকে বলো তো টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা এবং সায়েন্সের যে পার্টটা সেটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবে সবাই প্লিজ। যে আগে তুমি তোমার সাবজেক্টের একটা মোটামুটি একটা ধারণা পেয়েছো কিনা এটা আমি শুনতে চাই আগে, তারপরে আমি তোমাদেরকে শুরু করব। আর সাউন্ড এবং ভিডিও সবকিছু মিলে ক্লিয়ার আছে কিনা, কথা ঠিক মতো শুনতে পাও কিনা, ঠিক মতো বুঝতে পারছো কিনা সাউন্ড আমাকে একটু জানিও প্লিজ। Yes sir, clear. Understood sir? Yes sir, clear. ওকে, তাহলে এখন আমি আসি, এটা আমি এখন মুছে ফেলি। আমি কি মুছে ফেলবো? আমি ইরেজ করব প্লিজ, আমাকে একটু বলতে হবে খুব তাড়াতাড়ি, তাহলে আমি নেক্সট টপিকস আমি যেতে পারবো। আশা করি তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন টোটালটা ক্লিয়ার হয়েছো। নেক্সট আমি যাই চ্যাপ্টার নাম্বার 6। দেখো আমি তোমাদেরকে এখানে লিখেছি চ্যাপ্টার নাম্বার 6 স্ট্রাকচার অফ অ্যাটম, অর্থাৎ আমি এই চ্যাপ্টার নাম্বার 6 শুরু করব। শুরু করার আগে আমাদের দেখো যে টপিকস গুলো পড়াবো এখানে লেখা আছে ডান দিকে, তোমরাও আমার মতো করে বোর্ডে যেভাবে লেখা আছে সেইভাবে লিখে নিতে পারো। আমি পড়াবো তোমাদের ম্যাটারের ধারণা দেব, ম্যাটারের ক্লাসিফিকেশন কি সেটা ধারণা দেব, অ্যাটম কি, মলিকিউল কি, ডিফারেন্স কি, আমি এই টপিকস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো দেখা যাক আগে আমরা দেখি ম্যাটার কি। ম্যাটার কথায় কথায় আমরা বলি এটা কোনো ম্যাটারই না, আমরা বলি কথায় কথায় এটা কোনো ম্যাটারই না। আসলে ম্যাটার কি জিনিস? ম্যাটার মানে বস্তু, বাংলা শব্দ হলো বস্তু, পদার্থ। তো আসলে বস্তু কি? বস্তু মানে হলো যেটা, প্রথম কথা ম্যাটারের 3টা জিনিস না থাকলে ম্যাটার হবে না। নাম্বার 1 সেটা হলো ম্যাস, ম্যাস না থাকলে ম্যাটার হয় না। আর তুমি তোমার মতো করে লিখতে পারো ওয়েট। ম্যাটার হতে গেলে নাম্বার 1 ওয়েট অর ম্যাস থাকতেই হবে, আদারওয়াইজ সেটা কখনোই ম্যাটার হবে না। নাম্বার 1। নাম্বার 2 হলো অকুপাইজ সাম স্পেস। কোনো স্পেস যদি অকুপাই না করে তাহলে কিন্তু ম্যাটার না। নাম্বার 3 হলো ইনার্শিয়া। ইনার্শিয়া, ওকে, আমি 3টা জিনিস লিখলাম, অর্থাৎ এই 3টা জিনিস ছাড়া কখনোই ম্যাটার হবে না। এখন প্রশ্নে আসা যায় যে স্যার ম্যাস মানে যেমন মনে করো আমি একটা ম্যাটার, তাহলে আমার ডেফিনেটলি ম্যাস আছে। আমার ম্যাস কত আমি একটু লিখি, আমার ম্যাস হলো 86 কেজি আমার ম্যাস। ওকে, একটা গেল। অকুপাই সাম স্পেস, দেখো আমি এই জায়গাটা আমি অকুপাই করেছি,
আমি এই স্পেস, এই রুমের যে স্পেস, এই স্পেসের আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার যে ভলিউম, সেই ভলিউমটা কিন্তু আমি অকুপাই করেছি, অর্থাৎ আমার অকুপাই করেছি সাম স্পেস। এন্ড ইনারশিয়া, ইনারশিয়া মানে হলো আমাকে যদি এসে তুমি ধাক্কা দাও তাহলে তুমি কিন্তু একটা আঘাত পাবে, আমাকে যদি সরাতে চাও আমার কিন্তু একটা আঘাত পাবে। অর্থাৎ কোনো অবজেক্টকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় আর সে যদি রেজিস্ট করে তাহলে সেটাকে বলা হয় ইনারশিয়া। ইনারশিয়া মানে রেজিস্ট ফোর্স। অর্থাৎ এই যে বোর্ডটা আমি সরাতে চাচ্ছি এটা একটা ম্যাটার, কারণ কি এটা কিন্তু রেজিস্ট করছে, বোর্ডটা আমার ফোর্সটাকে রেজিস্ট করছে। যদি রেজিস্ট না করে তাহলে সেটা ম্যাটার না। প্রশ্ন হলো স্যার রেজিস্ট করলে কি ম্যাটার হবে? হ্যাঁ, ডেফিনেটলি হবে। তার ওয়েট থাকে, ওয়েট না করলে রেজিস্ট কিভাবে করবে? অবশ্যই আমাদের তার রেজিস্ট করতে হবে, কিছু ওয়েট থাকবে এবং আমাদের অকুপাই করবে। ওকে, নেক্সটে আমি যেটা আসবো সেটা হলো স্যার এয়ার কি একটা ম্যাটার? ডেফিনেটলি ম্যাটার। কেন এয়ার ম্যাটার? এয়ারের কিন্তু ম্যাস আছে। তুমি একটা বেলুনের খালি অবস্থায় একটা বেলুন ওজন করো, ওজন করার মধ্যে ওর মধ্যে কিছু বাতাস ইনপুট করো, এয়ার ইনপুট করো। এয়ার ইনপুট করার পরে তুমি ওয়েট করো, দেখবে তার ওয়েট আছে অর ম্যাস আছে। দ্যাট মিন্স তার কিন্তু ম্যাস থাকলো। নাম্বার 2, ওই যে বেলুনের মধ্যে সে কিন্তু কিছু এয়ার কি করছে, সে অকুপাই করছে, স্পেস অকুপাই করছে। 3 নাম্বার হলো ওই যে বেলুনের মধ্যে তুমি হালকা ফোর্স দেবা, সে কিন্তু রেজিস্ট করবে। অথবা মনে করো তুমি দাঁড়িয়ে আছো, প্রচন্ড জোরে বাতাস হচ্ছে, বাতাস তোমাকে রেজিস্ট করবে। অর্থাৎ তার ইনারশিয়া আছে, এয়ারের ইনারশিয়া আছে, অকুপাই করবে সাম স্পেস এন্ড ম্যাস তার অবশ্যই আছে। তাহলে ম্যাটার হতে গেলে 3টা জিনিস থাকা লাগবে। নাম্বার 1 ম্যাস অর ওয়েট, নাম্বার 2 অকুপাই সাম স্পেস এন্ড নাম্বার 3 হলো ইনারশিয়া। তাহলে যদি আমাদের এখন ডেফিনিশন লিখতে হয় হোয়াট ইজ ম্যাটার, প্লিজ রাইট ডাউন মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো আমি সবগুলো নোট করে দিই। একটা জিনিস মনে রাখবে, আমি কিন্তু ক্লাসে ইচ এন্ড এভরি কোশ্চেন নোট করে দিই। আগে বুঝিয়ে দেব, তারপরে তোমার নোট করে দেব। আগে বলো তো দেখি এই বুঝার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু মেনশন করো। বুঝার মধ্যে আগে বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে বলো। হ্যাঁ, বুক তো অবশ্যই ম্যাটার। কোনটা ম্যাটার আর কোনটা ম্যাটার না সেটা আমি তোমাদেরকে বলছি, সব বলবো, আস্তে আস্তে শোনো, কোনো তড়িঘড়ি করো না। দেখো আস্তে আস্তে তোমাদের কত ইনফরমেশন আমি দেবো, এখানে ইমাজিন। শুধু আমি যতটুকু বললাম সেই 3টা জিনিস, যে ম্যাস থাকবে আর ওয়েট থাকবে, অকুপাই করবে সাম স্পেস এন্ড নাম্বার 3 ইনারশিয়া থাকবে। তাহলে আমার কাছে প্রথম কোশ্চেন হলো এটা, লেখো সবাই হোয়াট ইজ ম্যাটার। হোয়াট ইজ ম্যাটার, এটার আনসার দেখো, আনসার লিখবে এরকম ম্যাটার লিখবে, লেখো এভরিথিং that has weight occupies some space and everything in the world that has weight occupies some space and inertia example book, everything in the world that has weight occupies some space and has inertia are called matter. অর্থাৎ 3টা জিনিস থাকলে আমরা তাদেরকে ম্যাটার বলবো। এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ ওয়েট occupies some space and has inertia are called matter. ওকে, ক্লিয়ার সবাই? বাবা সবাই বলো তো দেখি।
হ্যাঁ কপি করো, আমি তো নোট করে দেবো বাবা সবাইকে, তোমরা একটু কপি করবে। Everything in the world that has weight occupies some space and has inertia or matter. আচ্ছা কেউ বলতে পারো স্যার আপনি যে কেমিস্ট্রি পড়াবেন, কেমিস্ট্রি কি স্যার, কেমিস্ট্রি কেন, আমি সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। সবাই লিখছো কিনা বলো, তাহলে আমি এরেজ করে আমি তোমাদেরকে সামনে এগোতে থাকি। আচ্ছা এখন যদি বলো স্যার আপনি যে কেমিস্ট্রি পড়াবেন, আপনি যে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, আসলে কেমিস্ট্রি সাবজেক্টটা কি, কেমিস্ট্রি। এবার লাস্ট আসো কেমিস্ট্রি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট কেমিস্ট্রি। আসলে আমাদের সবারই মনে কেমিস্ট্রি আছে, আমাদের কেমিস্ট্রি না থাকলে আমরা কখনোই একটা পরিপূর্ণ মানুষ হতে পারবো না। প্রশ্ন হলো সবাই বলবে বোকাশোকা, সবাই বলবে তার ভিতরে কোনো রস নেই। আসলে এই কেমিস্ট্রি কি, কেমিস্ট্রি হলো রিয়াকশন। রিয়াকশন কি, তোমাকে যদি একটা খারাপ কথা বলা হয়, তোমার যদি রিয়াকশন ভিতরে না থাকে, দ্যাট মিন্স মানুষ কি বলবে। তোমাকে যদি একটা ভালো কথা বলা হয়, তোমার ভিতরে যদি রিয়াকশন করে তুমি যদি মানে আনন্দ ফিল না করো, তাহলে তোমার মধ্যে কেমিস্ট্রি নেই। কিন্তু এটা গেল একটা বাহ্যিক কেমিস্ট্রি। তাহলে অ্যাকচুয়াল কেমিস্ট্রি আমাদের কি করে, কেমিস্ট্রি কি শুধু রিয়াকশন? আসলে তাই, কেমিস্ট্রি শুধু রিয়াকশন শেখায় না, কেমিস্ট্রি তিনটা জিনিস নিয়ে ডিল করে। নাম্বার ওয়ান, কয়টা জিনিস নিয়ে ডিল করে? তিনটা। একটা হলো আমাদের নেচার অফ দ্য সাবস্টেন্স, নেচার। দুই নাম্বার হলো স্ট্রাকচার। একটা কেমিস্ট্রি ডিলস করে নেচার অফ সাবস্টেন্স, নেচার, একটা স্ট্রাকচার, আর একটা হলো আমাদের তিন নাম্বার হলো নেচার একটা, স্ট্রাকচার একটা, আর একটা হলো চেঞ্জ। এই তিনটা বিষয় কেমিস্ট্রি ডিল করে। কি কি বিষয় ডিল করে? নেচার, স্ট্রাকচার এন্ড চেঞ্জ। এবার আসো, আমার গায়ে একটা কাপড় আছে, এটা ছিল তুলা, কটন, হয়ে গেছে সোয়েটার। সো কি হয়েছে? চেঞ্জ। ইজ ইট কারেক্ট? আমার গায়ের যে পোশাকটা আছে ছিল আগে তুলা, হয়েছে কি এখন? হয়ে গেছে আমাদের সোয়েটার। দ্যাট মিন্স চেঞ্জ এসেছে। নাম্বার টু, স্ট্রাকচার। স্ট্রাকচার কি? যদি আমি তোমাদের ল্যাঙ্গুয়েজে বলি, মনে করো ছিল আমাদের ওয়াটার, ফ্রিজে রাখলাম, হয়ে গেল আমাদের আইস। তো আইসের স্ট্রাকচার আর ওয়াটারের স্ট্রাকচার ডেফিনেটলি ডিফারেন্ট, তাহলে এটা নিয়ে ডিল করে। নাম্বার থ্রি হলো নেচার। তোমার সামনে এক গ্লাস পানি, 1 গ্লাস অফ ওয়াটার দেওয়া হলো আর 1 গ্লাস অফ অ্যাসিড দেওয়া হলো। তাহলে অ্যাসিড এবং ওয়াটার দিলে তোমার এখন পানি পিপাসা লাগছে, তুমি তো ওয়াটার ড্রিঙ্ক করবা, অ্যাসিড তো ড্রিঙ্ক করবে না। কিন্তু ওয়াটার এবং অ্যাসিড দেখতে একই রকম, কি করবা? অবশ্যই ওয়াটারটা চিনি নিতে হবে। তাহলে আমাদের এই যে নেচারটা কি, এটা টক না মিষ্টি না ঝাল না তিতা, এগুলো আমাদেরকে কিন্তু টেস্ট করতে হবে। সো সেটাকে বলে নেচার, অর্থাৎ ওই প্রোডাক্টের নেচারটা কেমন, এটা ঝাল টক মিষ্টি না কেমন, সো দ্যাট ইজ কল্ড দ্য নেচার। তাহলে কেমিস্ট্রি ডিল করে তিনটা বিষয়ে, একটা নেচার অফ দ্য সাবস্টেন্স, স্ট্রাকচার অফ দ্য ম্যাটার এন্ড চেঞ্জ অফ দ্য ম্যাটার। তুমি যদি আরো স্পষ্ট শুনতে চাও যে স্যার একটা চেঞ্জ আপনি দেখান তো আপনার এই সোয়েটার না অন্য কিছু দিয়ে, ওকে, তাহলে দেখো তোমার বাসায় একটা গ্যাস আছে, সেই গ্যাসটা হলো তোমার চুলাতে, দেখো তোমার কিচেন রুমে দেখো মিথেন গ্যাস, তুমি অন করলে একটা ম্যাচ ঢুকে এখানে এয়ারে অক্সিজেন আছে, দিয়ে কি পেলে জানো? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, হিট এন্ড লাইট। দেখো ছিল গ্যাস, এটা মিথেন গ্যাস, এই গ্যাসটার নাম মিথেন, মিথেন গ্যাস। এটাকে তুমি অক্সিজেন এয়ারে এসে বার্ন করেছো, করে তৈরি হলো কার্বন ডাই অক্সাইড। এটা দেখা যায় না, উপরে যে ফ্লেমটা বেরিয়ে যায় ওটা কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার ভেপার। আমরা হিট পাই, এই হিট দিয়ে রান্না করি, আমরা লাইটও দেখি। সো দিস ইজ কল্ড আমাদের চেঞ্জ অফ দ্য ম্যাটার, রাইট? আরেকটা বলি, মনে করো তোমাকে এক গ্লাস পানি দেওয়া হলো, এটা গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার, এটাকে তুমি কুল করলে, কুল করলে হয়ে গেল কি? আইস। এটাও কিন্তু আমাদের চেঞ্জ এসছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে গ্লাসও, এই ওয়াটারও খাওয়া যায়, আইসও খাওয়া যায়, ওয়াটারের টেস্টও যায়, আইসের টেস্টও তাই। কিন্তু এখানে কিন্তু আমাদের নেচারটা আলাদা আর
আর এখানে নেচারটা সেম বাট ফিজিক্যাল স্ট্রাকচারটা ডিফারেন্ট, ফিজিক্যাল শেপটা ডিফারেন্ট। সো ইট ইজ এ চেঞ্জ বাট ইট ইজ এ ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যালি চেঞ্জ হয়েছে, তার ইন্টারনাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয়নি। বাট এখানে কি হয়েছে, এর আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, সাথে সাথে তার ভিতরের যে স্ট্রাকচার অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিজও চেঞ্জ হয়ে গেছে। কারণ কার্বন ডাইঅক্সাইডের প্রপার্টিজ আর এটার প্রপার্টিজ কিন্তু আলাদা। কার্বন ডাইঅক্সাইড কি আমাদের ফায়ার ডিস্টিংগুইশার হিসেবে ইউজ করা হয়, দ্যাট মিন্স এটা কিন্তু আমাদের ফায়ার ডিস্টিংগুইশার, এইটার সাথে এই গ্যাসের কোনো মিল নাই। দ্যাট মিন্স এটা কিন্তু শুধু স্ট্রাকচারই চেঞ্জ হয়নি, ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়েছে, কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়েছে, বাট এখানে শুধুমাত্র তার ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। একটা ছিল লিকুইড আর একটা হয়ে গেল আইস। সো দিস ইজ চেঞ্জ এন্ড দিস ইজ অলসো চেঞ্জ, বাট দিস চেঞ্জ ইজ কল্ড দ্য ফিজিক্যাল চেঞ্জ, বাট দিস চেঞ্জ ইজ দ্য কল্ড দ্য কেমিক্যাল চেঞ্জ। সো এই যে কেমিস্ট্রিতে আমি লিখছি তিনটা বিষয়, একটা নেচার, একটা স্ট্রাকচার আর একটা চেঞ্জ। এখানে চেঞ্জটা আমি তোমাদেরকে বুঝালাম। চেঞ্জ আবার দুই ধরনের, একটাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ আর একটাকে বলা হয় কেমিক্যাল চেঞ্জ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমিস্ট্রিতে তিনটা বিষয় ডিল করে মনে থাকবে। কেউ যদি বলে হোয়াট ইজ কল্ড কেমিস্ট্রি, আমরা বলবো দ্য ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স। কেমিস্ট্রি কিন্তু একটা ন্যাচারাল সায়েন্স। দ্য ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স which deals the structure of matter, nature of the substance and change is called the chemistry. বলো কে কে বুঝতে পেরেছো? কেউ যদি বলে হোয়াট ইজ কল্ড কেমিস্ট্রি, তুমি যে কেমিস্ট্রি পড়াশোনা করো, কেমিস্ট্রি কি জানো? কেমিস্ট্রি কি? ইয়েস স্যার আমি জানি। দ্য ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স, মনে থাকবে, লেখো দ্য ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স which deals the structure of matter, nature of the substance and change is called chemistry. প্লিজ এখন তোমাদের বলার কথা তোমরা আমাকে জানাও, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা প্লিজ। কে কে বলতে পারবে হোয়াট ইজ কল্ড কেমিস্ট্রি? দ্য ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স which deals the structure of matter, nature of the substance and change is called chemistry. দেখো আমি দুইটা কোশ্চেন তোমাদেরকে পড়িয়েছি, আমার মনে হয় তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি তোমাদেরকে আগে বুঝিয়েছি, তারপরে নোট করে দিয়েছি। এখন কেমিস্ট্রি ডেফিনিশন কি লিখে দেবো না পারবে? দ্য ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স which deals the nature of the substance, structure of the matter and change is called chemistry. আর ম্যাটারের ডেফিনিশন হলো এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ ওয়েট, অকুপাইজ সাম স্পেস এন্ড ইনার্শিয়া। এই যে তিনটা জিনিস, ওয়েট থাকবে, অকুপাই করবে সাম স্পেস এন্ড ইনার্শিয়া থাকবে, এই তিনটা জিনিস থাকবে, তাদেরকে বলা হয় আমাদের ম্যাটার। আর কেমিস্ট্রি কি কি ডিল করে? নেচার অফ দ্য সাবস্টেন্স ডিল করে, স্ট্রাকচার অফ দ্য ম্যাটার ডিল করে এন্ড চেঞ্জ। আমাকে কমেন্টসে জানাও। বুঝেছি স্যার। ওকে, দুই একটা ক্লাস যাওয়ার পরে আই থিংক সবাই বলবে কেমিস্ট্রি ইজ মাই বেস্ট সাবজেক্ট, কেমিস্ট্রি ইজ মাই সবথেকে আমার প্রিয় সাবজেক্ট। আশা করি আমি তোমাদেরকে সেইভাবে শেখাবো এবং আমি খুবই হোপফুল যে তোমরা ইন ফিউচারে বলবে আমি কেমিস্ট্রি পড়বো। আমি যেহেতু হোপফুল এবং সেটা তোমরা তোমাদের ভিতরে সেই জিনিসটা আনার চেষ্টা করব। একটু তোমরা সবাই আমাদের জন্য, সবার জন্য দোয়া করবে যেন স্যারের শরীর সুস্থ থাকে। ওকে, নাম্বার 2 হলো আচ্ছা এই ইউনিভার্সটা কি কি দিয়ে তৈরি? এই ইউনিভার্সটা আমাদের কি দিয়ে তৈরি? একজন সায়েন্টিস্ট ল্যাভিশিয়ে, নাম মনে থাকবে, একজনের নাম ল্যাভিশিয়ে। সে বলছে ইউনিভার্সকে দুই ভাগে ভাগ। তাহলে আমি লিখি ইউনিভার্সকে সে দুই ভাগে ভাগ করে। কি কি ভাগে জানো? একটা নাম হলো ম্যাটার আর একটা হলো এনার্জি। এই ইউনিভার্সকে, টোটাল ইউনিভার্সকে সে দুটো ভাগে ভাগ করেছে, একটা বলছে ম্যাটার আর একটাকে বলছে এনার্জি। ম্যাটারে কি কি থাকতে হবে? ম্যাটারে তিনটা জিনিস থাকতে হবে, আমি তোমাদেরকে লিখেছি এর আগে। একটা হলো ওয়েট, একটা হলো স্পেস আর একটা হলো ইনার্শিয়া। আর এনার্জি নো ওয়েট, নাম্বার 2 occupies no space
নো স্পেস, আর নাম্বার 3 নো ইনার্শিয়া। একটাও থাকবে না, নো ইনার্শিয়া। প্রশ্ন হলো স্যার এনার্জি কারা? আমি एग्जांपल দিয়ে লিখছি। এনার্জি হলো নাম্বার 1 হিট, নাম্বার 2 লাইট, নাম্বার 3 হচ্ছে সাউন্ড। দেখো মোটামুটি আমি ঠিক লিখলাম, আরো আছে হিট, লাইট, সাউন্ড। এই যেমন মনে করো আমার এই রুমে একটা লাইট জ্বলছে, লাইট কিন্তু দেখা যায় না, মনে রাখবে লাইট কখনো দেখা যায় না, লাইট দেখাতে সাহায্য করে, লাইট দেখাতে সাহায্য করে। যদি বলো স্যার যে আমি হোয়াইট টিউব দেখছি, এটা কিন্তু লাইট দেখছি না, এটা কিন্তু হোয়াইট টিউব দেখছি, হোয়াইট টিউব থেকে লাইট আসছে, লাইট কিন্তু আমরা কখনো দেখতে পারি না, লাইট কখনো দেখা যায় না। নাম্বার 2, এই রুমের যে লাইট এটা কি অকুপাই করেছে? নো, এর কোনো তো ম্যাচ নেই, এর কোনো জায়গা অকুপাই করেনি, এ শুধুমাত্র আমাদেরকে মানে শুধু লাইট দিছে, লাইট এখানে কোনো জায়গা অকুপাই করেনি, এর কোনো ইনার্শিয়া নাই। যদি বলো স্যার হোয়াইট টিউব, আর এটা তো টিউব, এটা তো ম্যাটার, ওখান থেকে যে লাইটটা আসছে এটার কিন্তু কোনো ইয়ে নাই। যেমন দেখো সাউন্ড, আমার মধ্যে সাউন্ড আসছে, এই সাউন্ড কি? ইট হ্যাজ নো স্পেস অকুপাই করেনি, এটা কি করছে? ইনার্শিয়া নেই, এবং এটা কি ম্যাচ নেই, অকুপাই করেনি এবং ইনার্শিয়া নেই। দ্যাটস হোয়াই ইট ইজ এ আমাদের এনার্জি। তাহলে টোটাল ইউনিভার্সকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো ম্যাটার আর একটা হলো এনার্জি। এখন দেখো ম্যাটারটা আমাদের আবার কি থাকবে? ওয়েট থাকবে, স্পেস থাকবে, ইনার্শিয়া থাকবে, আর এনার্জির কোনো স্পেস অকুপাই করে না, ওয়েট থাকবে না এবং এনার্জি সাউন্ড এনার্জি থাকবে না, ইনার্শিয়া থাকবে না, সেটাকে বলি আমরা ইউনিভার্স। তাহলে মোটামুটি আমরা ইউনিভার্সে দুটো ভাগে ভাগ করলাম এবং কারা কি সেটা আমরা জানলাম। এখন যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো দেখি, আর্থ কি একটা ম্যাটার? ইয়েস স্যার। কেন? আর্থের ম্যাস আছে। আচ্ছা এই যে ফ্যান ঝুলছে, ফ্যান কি একটা ম্যাটার? হ্যাঁ। কেন? এর একটা ওয়েট আছে, অকুপাই করে স্পেস, ইনার্শিয়া আছে। আচ্ছা সাউন্ড কি একটা ম্যাটার? নো স্যার, সাউন্ড ইজ এনার্জি। যদি বলা হয় হোয়াট ইজ কল্ড সাউন্ড, হোয়াট ইজ কল্ড লাইট, হোয়াট ইজ কল্ড হিট, মনে রাখবে। আচ্ছা যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ সাউন্ড, তাহলে কি বলবে? আমরা বলবো সাউন্ড ইজ এ ওয়ান কাইন্ড অফ এনার্জি দ্যাট গিভস দ্য হিয়ারিং অফ লিসেনিং, অর্থাৎ যেটা আমাদের শুনতে সাহায্য করে। হোয়াট ইজ কল্ড লাইট, লাইট ইজ এ ওয়ান কাইন্ড অফ এনার্জি দ্যাট গিভস দ্য ভিশন, আমাদের দেখতে সাহায্য করে। হিট, হিট ইজ এ ওয়ান কাইন্ড অফ এনার্জি দ্যাট গিভস দ্য হটনেস অর কোল্ডনেস অফ এ বডি। এই আরেক ভাই জোরে কথা বলছেন কেন? দেখি ক্লাস হচ্ছে কেন, জোরে কথা বলছেন, বুঝা উচিত তো। হ্যাঁ, তোমরা আবার এখানে একটা কথা বলেছো নন লিভিং ওয়ার্ল্ড আর লিভিং ওয়ার্ল্ড। আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে নন লিভিং ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করি, বায়োলজি হচ্ছে লিভিং ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করা হয়। টোটাল সায়েন্সকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, একটা হচ্ছে নন লিভিং ওয়ার্ল্ড। আমরা ফিজিক্স কেমিস্ট্রি যেটা আলোচনা করি, ডিল করি, সেটা হলো নন লিভিং থিংস নিয়ে আলোচনা করি, আর বায়োলজি যেটা করা হয় সেটা হলো লিভিং ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করা হয়। ওকে, তাহলে যদি বলা হয় হোয়াট ইজ কল্ড হিট, heat is a one kind of energy that gives the sensation of hotness or coldness of a body. What is sound? Sound is a one kind of energy that gives the sensation of hearing. What is called light? Light is a one kind of energy that gives the sensation of vision. আমাদের দেখতে সাহায্য করে। তো যা হোক, এখন আমি তোমাদেরকে ম্যাটার নিয়ে আলোচনা করেছি, এখন ক্লাসিফিকেশন অফ ম্যাটার নিয়ে আমি তোমাদেরকে কথা বলবো। ওকে, লেখো সবাই, হেডলাইন দাও, ক্লাসিফিকেশন অফ ম্যাটার। আমাকে জানাবে, সামটাইমস তোমরা করবে, আমি হয়তো প্রত্যেকটা লিখতে পারছি না। এই যে লিখছো একজন, লাইট ইজ এ কাইন্ড অফ এনার্জি দ্যাট হেল্পস টু আস টু সি, তুমি এইভাবে লিখবা, ডেফিনেটলি হয়েছে। বাট যদি লেখো light is a one kind of energy that gives the sensation of vision. Heat is a one kind of energy that helps to
feel the sensation of heat, hot and cold. Very good. Okay, সবারই correct. আমরা বলবো heat is a one kind of energy that gives the sensation of hotness or coldness of a body. Light is a one kind of energy that gives the sensation of vision. Sound is a one kind of energy that gives the sensation of hearing sound. Okay, তাহলে আসি আমরা নেক্সট ইয়েতে আমরা চলে আসি ক্লাসিফিকেশন অফ মেটাল। দেখো ক্লাসিফিকেশন অফ মেটাল। হেডলাইন দাও, দেখো মেটাল। মেটালকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি। ম্যাটারকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো পিওর সাবস্টেন্স, আর একটা হলো মিক্সচার। এখন যদি বলো ইমপিওর, হ্যাঁ ইমপিওরটাই মিক্সচার। ইমপিওর মানে হলো মনে করো তোমার সল্টের মধ্যে স্যান্ড মিশানো আছে। This is the impure salt, but actually it is a mixture. মনে থাকবে, যদি বলো সল্টের মধ্যে 1 কেজি সল্টের মধ্যে 100 গ্রাম তোমার স্যান্ড আছে, সেটা আমরা বলবো impure salt. That is correct. And যদি আমরা বলি this is the mixture, of course correct. যদি বলা হয় পিওর সাবস্টেন্স কি, পিওর সাবস্টেন্স হতে পারে তার মধ্যে ওই সাবস্টেন্স ছাড়া কিছু নাই। যেমন পিওর সল্ট, there is no any other things present in the salt, that is called the pure substance. Sugar, only sugar, there is only sugar, but no any other substance present in it, that is called the pure substance. Okay, তাহলে আমরা পিওর সাবস্টেন্স কে আবার দুই ভাগে ভাগ করি। দেখো সবাই, পিওর সাবস্টেন্স কে দুই ভাগে ভাগ করি। নাম্বার 1, একটা হলো আমাদের এলিমেন্ট আর একটা হলো কম্পাউন্ড। তাহলে পিওর সাবস্টেন্স কে আমরা কিন্তু আবার দুই ভাগে ভাগ করলাম। এখন দেখো এলিমেন্টটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটার নাম হলো আমাদের মেটাল আর একটা হলো নন মেটাল। এই হলো আমাদের ক্লাসিফিকেশন অফ ম্যাটার। যদি एग्जांपल দিই পিওর ওয়াটার, ইট ইজ এ एग्जांपल। মিক্সচার, শরবত, ইট ইজ এ মিক্সচার। এলিমেন্ট যেমন অক্সিজেন, নাইট্রোজেন is a element। compound, carbon dioxide এভাবে লিখো, কার্বন ডাই অক্সাইড, এটার ফর্মুলা CO2। তারপরে ওয়াটার, এটা H2O, it is a compound because more than one element present here, that is why this is called compound। And it is also more than one element, that is carbon and oxygen, so it is a compound। And water contain two different elements, hydrogen and oxygen, that is why compound। And here element only oxygen, its formula is O2, nitrogen is N2, so this is the element only। metal যেমন sodium, magnesium, aluminium, this is called the metal। and non-metal, oxygen, nitrogen, sulfur, chlorine, these are the non-metal। so আমি এখানে মেটালের কম্পোজিশন, মেটাল লিখেছি, মেটালের ক্লাসিফাই করেছি। এখন কি তুমি পারবে যে কোনো একটা জিনিস দিলে তুমি কি বলতে পারবে মেটালের কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে? প্লিজ আমাকে জানাবে সবাই। হাইড্রোজেন ইজ এ এলিমেন্ট বাবা। আমি যদি তোমাদেরকে মেটালের কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে তুমি কি বলতে পারবে? নিচে দেখা যায় না? আচ্ছা ওকে, কোনো প্রবলেম নাই, একটু তাহলে নিচেই করি। দেখো তো এবার দেখা যায় কিনা, আমার মনে হয় দেখা যায়।
ওকে, এখন আমি তোমাদেরকে টেস্ট করব, দেখি বলো তো দেখি দেখি কে কেমন পারো। তোমরা তো বললে পাপা। এই কাপ অফ টি ম্যাটারের কোন ক্লাসিফিকেশন মধ্যে পড়ে? মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা তো বললে স্যার পারবো। এই কাপ অফ টি বিস্কিট, বলো বিস্কিট এন্ড কাপ অফ টি। দেখি আমি কমেন্টস দেখি কে কেমন পারো। এটা ম্যাটারের কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে? কানিস কপি লিখছো মিক্সচার, ওকে। সাদিয়া তরি লিখছো মিক্সচার। আর কেউ? দুইজনেরটা পেয়েছি আমি। তারপরে মোহাম্মদ তাহমিদুল ইসলাম লিখছো মিক্সচার, মিক্সচার অক্সিজেন নাইট্রোজেন সালফার এন্ড ক্লোরিন, রাইট? মিক্সচার, মিক্সচার দুটাই মিক্সচার, মিক্সচার, মিক্সচার। Thank you very much, my dear student. Exactly, you are very much correct. Okay, why cup of tea is a mixture? Because it contains water. Number one, it contains juice of tea. Definitely, it contains some sugar. It contains milk. So there is a lot of substance mixed together here. That is called a cup of tea, and it is a mixture. So এটা আমাদের এর মধ্যে। And biscuit is the combination of আমাদের ফ্লাওয়ার অর্থাৎ ময়দা আছে, এর মধ্যে সুগার আছে, ফ্লেভার আছে, ডিফারেন্ট টাইপস অফ ফ্লেভার আছে, তারপরে সুগার আছে, এইগুলো দিয়ে হয় আমাদের বিস্কিট। সো দিস টু আর দ্য মিক্সচার, অর্থাৎ এটাও ম্যাটারের এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। ওকে, এবার আমি একটা দেব তোমাদের, দেখি কেমন পারো। সুগার, বলো দেখি সুগার কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে? সুগার দেখি সুগার কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, দেখি কেমন পারো। তোমরা ব্লারি বলছো, বাট আমার এখানে তো হাতে আরেকটা সেট আছে, আমি তো এখানে কোনো রকম প্রবলেম দেখছি না। হয়তো তোমার মোবাইলে প্রবলেম হতে পারে বাবা। একজন লিখেছো এলিমেন্ট, একজন লিখেছো কম্পাউন্ড। আপনার নন মেটালের পরে লিখছি অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন। এগুলো সিম্পল দিয়ে লিখেছি আমি। একজন লিখেছো এলিমেন্ট, অনেকজন লিখেছো কম্পাউন্ড। আইনুন নাহার, আইরিন লিখেছো কম্পাউন্ড। তারপরে খালেদা আক্তার, আচ্ছা তুমি লিখেছো কম্পাউন্ড। মনিরুল ইসলাম, বাট দ্যাট ইজ কি লিখছো আমি জানি না। পিওর সাবস্টেন্স, কম্পাউন্ড, কম্পাউন্ড, কম্পাউন্ড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার। দেখো প্লিজ, এই যে আমি বললাম সুগার, প্রথম কথা হলো সুগার হলো আমাদের একটা পিওর সাবস্টেন্স, এর মধ্যে যদি অন্য কিছু না থাকে। পিওর সাবস্টেন্সের কোন পার্ট? পিওর সাবস্টেন্স তো দুই ধরনের, এলিমেন্ট এবং কম্পাউন্ড। তাহলে ডেফিনেটলি এটা আমাদের কম্পাউন্ড, কারণ ফর্মুলা লিখে নাও। সুগারের ফর্মুলা C11 C12 H22O11 C12 H22O11, এটা হলো সুগার। তাহলে এটা একটা কম্পাউন্ড, কারণ আমাদের এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে এন্ড অক্সিজেন আছে, সো ইট ইজ এ সুগার। আচ্ছা, আরেকটা বলো দেখি কেমন পারো। একটু ওয়েট করো, আজানটা শেষ হয়ে যাবে।
Please wait 2 minutes. ওকে, আমি তোমাদের এখানে বোর্ডে দুটো জিনিস লিখেছি, একটা হলো ব্রাশ, একটা হলো স্যান্ড। বলতে হবে এই দুটোই ম্যাটার, কোনো সন্দেহ নেই, দুটোরই ম্যাচ আছে, অকুপাই করে সাম স্পেস এন্ড ইনার্শিয়া আছে। মাই কোশ্চেন ইজ দ্যাট স্যান্ড ক্লাসিফিকেশনের কোন গ্রুপে পড়ে, ব্রাশ ক্লাসিফিকেশনের কোন গ্রুপে পড়ে, সবাই প্লিজ আমাকে জানাও। কোনটা মিক্সচার বলো, তোমরা সব মিক্সচার লিখছো কোনটা? না আমার ভিডিও ক্লিয়ার, কিন্তু তোমরা যাই বলো না কেন আমি আরেকটা ডিভাইস নিয়ে দেখছি, কিন্তু আমার ডিভাইস এখানে ক্লিয়ার দেখা যায়। হয়তো তোমার ডিভাইসের সমস্যা আছে। একজন লিখেছো স্যান্ড ইজ এ মিক্সচার, এটা লিখেছো তুমি মিক্সচার। আর বলো, আমি পরে আনসার করছি। স্যান্ড তোমরা মিক্সচার লিখেছো, আর কেউ? মিক্সচার মেবি স্যান্ড মিক্সচার, কেউ লিখেছো এলিমেন্ট। আচ্ছা স্যান্ডটা বাদে এখন বলো ব্রাশ কি? ব্রাশ একটা করে লিখা উচিত ছিল আমার। যাও আমি স্যান্ডটা আলোচনা করি আগে, ব্রাশটা পরে বলো। স্যান্ড ইজ এ কম্পাউন্ড, স্যান্ড ইজ নট এ মিক্সচার, স্যান্ড ইজ এ কম্পাউন্ড। সেটা হলো স্যান্ড হলো কম্পাউন্ডের ক্লাসিফিকেশনের মধ্যে, কারণ এটা হলো ফর্মুলা SiO2। এখানে সিলিকন এবং অক্সিজেনের কম্পাউন্ড, দুইটা এলিমেন্ট আছে, একটা সিলিকন একটা অক্সিজেন, সো ইট ইজ এ সিলিকন ডাইঅক্সাইড। স্যান্ডের কেমিক্যাল নাম হলো সিলিকন ডাইঅক্সাইড, স্যান্ডের কেমিক্যাল নেম হলো সিলিকন ডাইঅক্সাইড। পিওর সিলিকন ডাইঅক্সাইড কে বলা হয় কোয়ার্টজ, কোয়ার্টজ QRTZ কোয়ার্টজ। এবং এটা দিয়ে উন্নত মানের গ্লাস তৈরি করা হয়। গ্লাস আমরা যে গ্লাস ইউজ করি, বেলজিয়াম গ্লাস, ওইগুলো পিওর সিলিকন ডাইঅক্সাইড দিয়ে। এবং স্যান্ড কিন্তু একটা মিক্সচার না, স্যান্ড হলো আমাদের কম্পাউন্ড। আচ্ছা ওকে, এবার এটা বাদ। এখন বলো ব্রাশ কি? হোয়াট ইজ কল্ড ব্রাশ?
একজন লিখছো ব্রাশ ইজ এ মেটাল, ফারিদা ইয়াসমিন তুমি লিখছো ব্রাশ মেটাল। আর কেউ কমেন্টস করো বাবা সবাই। আমার ক্লাস যদি একটু লেন্থি হয়, যদি তোমরা চলে যাও তাহলে আমি চলে যাব, আর যদি তোমরা থাকো তাহলে আমি ক্লাস নিতে থাকবো। হাউ ক্যান উই সেপারেট কম্পাউন্ড ফ্রম দ্য মিক্সচার, সেই মেথডগুলো আমরা পরে আসবো। একজন লিখছো ব্রাশ মেটাল স্যান্ড মিক্সচার, নো। আরেকজন লিখছো এলিমেন্ট, নো। ব্রাশ মেটাল, নো। অ্যাকচুয়ালি ব্রাশ ইজ নট এ মেটাল। আমি তোমাদেরকে লিখে দিই, ব্রাশ হলো আমাদের কম্পাউন্ড। ব্রাশ হলো কম্পাউন্ড না, ব্রাশ হলো মিক্সচার। ব্রাশ হলো মিক্সচার, ব্রাশ হলো মিক্সচার। ব্রাশ হলো মিক্সচার। এই ব্রাশটা তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা কপার, COPPER কপার, আর একটা হলো আমাদের জিঙ্ক। জিঙ্ক এবং কপারের মিক্সচারটাকে বলা হয় ব্রাশ। সো ব্রাশ ইজ এ মিক্সচার, বাট ব্রাশ ইজ নট এ কম্পাউন্ড, ইজ নট এ আমাদের এলিমেন্ট। ব্রাশ হলো আমাদের মিক্সচার। এই কপার মেটাল এবং জিঙ্ক মেটালকে মিক্সচার করে যে তৈরি করা হয় তার নামই হলো ব্রাশ। তাই কেউ যদি প্রশ্ন করে, আরেকটা বলো তো দেখি তাহলে, ব্রোঞ্জ, ব্রোঞ্জ কি? হোয়াট ইজ কল্ড ব্রোঞ্জ? ব্রোঞ্জ কি? লিখছো ব্রোঞ্জ মেটাল। স্যার মিক্সচার এর একটা ডেফিনিশন দিয়ে দেন, ইট উইল বি বেটার। ওকে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি দেব। নট মেটাল, রাইট, এটা মেটাল না। আসলে ব্রোঞ্জ হলো আমাদের মিক্সচার, ব্রোঞ্জটা হলো আমাদের মিক্সচার। কারণ ব্রোঞ্জের মধ্যে দুইটা জিনিস থাকে, একটার নাম হলো আমাদের কপার, কপার আর টিন। কপারের সিম্বল হলো Cu আর টিনের সিম্বল Sm। এই দুটো মিক্সচার করে, মেল করে মিক্সচার করলে যেটা পাওয়া যায় সেটা হলো ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জ ইজ এ মিক্সচার বাট নট কম্পাউন্ড, নট এলিমেন্ট। মনে থাকবে? একজন বলেছে স্যার মিক্সচারের ডেফিনিশন কি? মিক্সচার হলো if two or more substance mix together and they exist side by side of its own properties। তোমরা ক্লাস 7 এ পড়েছো, আবার লিখে দেব? আচ্ছা, একজন যেহেতু দাবি করেছো আমি লিখে দিই, what is mixture? লেখো, if two or more substance mix together, if two or more substances are mixed together and they exist side by side of its side by side of their own properties। called mixture। If two or more substances mix together and they exist side by side of their own properties is called mixture। তাহলে মিক্সচারের ডেফিনিশন একজন বলেছে, দাবি করেছিল, আমি মিক্সচারের ডেফিনিশন আমি লিখে দিয়েছি। এখন যদি বলা হয় স্যার হাইড্রোজেন আর অক্সিজেন যদি একসাথে করে যদি রিঅ্যাক্ট করে যদি হয়ে যায়, এটা কিন্তু একটা মিক্সচার না, এটা কিন্তু একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেল। সো দিস ইজ নট এ মিক্সচার, কারণ এর প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে, সো দিস ইজ নট এ মিক্সচার। বাট আমরা যদি
এয়ার বলি, এয়ারের মধ্যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হিলিয়াম আছে। এয়ার কিন্তু একটা মিক্সচার, এটা কিন্তু একটা মিক্সচার। সো এয়ার ইজ এ মিক্সচার, বাট হাইড্রোজেন অক্সিজেন মিশনে ওয়াটার তৈরি হয়ে গেল। এখানে কিন্তু হাইড্রোজেন অক্সিজেনের প্রপার্টিসটা থাকলো না, এটা নিউ ম্যাটার প্রডিউসড হয়ে গেল। সো এটা কিন্তু একটা কেমিক্যাল রিঅ্যাকশন। বাট এয়ারের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন এটা কিন্তু সেপারেটলি এক্সিস্ট করছে সাইড বাই সাইড, এই জন্য আমরা এয়ার থেকে নিতে পারি। যদি এয়ারের নাইট্রোজেন আর অক্সিজেন রিঅ্যাক্ট করতো, নিউ ম্যাটার প্রডিউসড হয়ে যেত, সেখানে আমরা নিতে পারতাম না। সো কেউ যদি প্রশ্ন করে এয়ার ইজ এ কম্পাউন্ড অর এয়ার ইজ এ মিক্সচার, আমরা বলবো এয়ার ইজ এ মিক্সচার। মিক্সচার আবার দুই ধরনের, একটাকে বলা হয় হোমোজিনিয়াস, একটাকে বলা হয় হেটারোজিনিয়াস মিক্সচার। যা এগুলো পুরাতন পড়াশোনা, তোমরা 7 এ পড়েছো। তো টাইম কি শেষ হয়ে গেল বাবা? আমি সব তোমাদেরকে বলবো, আমাকে একটু সময় দিতে হবে, একদিনে তার সব পড়ানো যাবে না। তো যা হোক, আমি ক্লাসিফিকেশন অফ ম্যাটার, এখন তোমরা আমাকে একটা বড় সময় মনে শেষ হয়ে গেছে, আমি একটা জিনিস শুনতে চাই তোমাদের কাছ থেকে। আজকে আমার ইন্ট্রোডাকশন ক্লাস, এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমি তোমাদেরকে আপাতত একটা জিনিস বোঝাতে পেরেছি কিনা তোমরা বলবে। একটা হলো ম্যাটার বলতে কি বোঝানো হয়, টোটাল ইউনিভার্সটা কি দিয়ে তৈরি, ইউনিভার্স কিভাবে ক্লাসিফাই করা হয়, তারপরে ম্যাটার কি, ম্যাটারের ক্লাসিফিকেশন কি, কেমিস্ট্রি কি, এই সমস্ত জিনিস কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো টেবিল কি, টেবিল ম্যাটারের কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, তখন কি বলবা? টেবিল একটা কম্পাউন্ড বলবা না মিক্সচার বলবা? দেখি কেউ পারো কিনা। একটা টেবিলকে একটা কম্পাউন্ড না মিক্সচার বলবা? স্যার দুটোই। টেবিলে রং করা হয়েছে, তাহলে রঙের সাথে কাঠের মিক্সচার, নাম্বার 1। টেবিলের যে ফাইবার, এই ফাইবারটা হলো কম্পাউন্ড। তাহলে এক অর্থে টেবিল হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড, এবং আরেক অর্থে টেবিলের যে রং টং সবকিছু ধরে এটা কিন্তু একটা মিক্সচার। কারণ টেবিলের সাথে কিছু স্ক্রু থাকতে পারে, স্ক্রুগুলো কিন্তু মেটাল, তাহলে স্ক্রুর সাথে উডের কি কম্বিনেশন আছে, সো ইট ইজ এ মিক্সচার। এন্ড উডের যে ফাইবার এটা কিন্তু আমাদের কম্পাউন্ড। সো তোমাকে ম্যাটার দেখলেই মাথায় রাখতে হবে, এটা কি একটা এলিমেন্ট, না এটা কম্পাউন্ড, না পিওর সাবস্টেন্স, না মিক্সচার, না নন মেটাল, না মেটাল। সো এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত আসবো, এবং সেখানে তোমাদের এই যে নন মেটাল কোনগুলো কিভাবে হয়। তো ওকে, আমার নেক্সট ক্লাসে আমি বইয়ের প্রথম থেকে শুরু করব। জাস্ট আজকে ইন্ট্রোডাকশন ক্লাস আমরা শুরু করেছি। আমি তোমাদের জন্য দুটো কথা বলবো, সেটা হলো আমরা ক্লাস 8 এ উঠছি পরীক্ষার জন্য পড়াশোনা নয়, নিজের শেখার জন্য পড়াশোনা। আমি সায়েন্স পড়ি, আমি সায়েন্সের কি জানলাম, আমি কতটুকু শিখলাম, আমার ভিতরে কতটুকু নলেজ আসছে, এবং আমরা দেখে, যেমন বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় সায়েন্টিস্টরা, এরা কিন্তু দেখে শিখছে, এরা কিন্তু কেউ পড়ায় নিয়ে দেখে, এরা কিন্তু ন্যাচারালি শিখছে। যেমন ধরো একটা গাছ থেকে, গাছের পাতাগুলো সজীব কেন, সে প্রথমে চিন্তা করছে গাছের পাতায় রসটা যায়, পানিটা যায়, কিভাবে যায়, তখন সে চিন্তা করছে কানেকশন হচ্ছে মাটির সাথে, তাহলে মাটির রুট থেকে সে পানিটা থেকে নিয়ে যায়। দ্যাট ইজ কল্ড সায়েন্স। তুমি একটা চিন্তা করলে এই গাছটা একটা কোথা থেকে আসলো, তুমি থিঙ্ক করলে গাছটা কি উড থেকে এসছে, আচ্ছা উডের মধ্যে কি কি আছে, এই যে জিনিসগুলো জানাটাই হলো সায়েন্স। সো তোমাকে যে কাজটা করতে হবে, পরীক্ষার জন্য পড়াশোনা নয়। আমি কখনোই বলি না তোমার পরীক্ষায় 100-এর মধ্যে 100 পেতে হবে। আমার কথা হলো তুমি সবার থেকে ব্রিলিয়ান্ট, তোমাকে যে কোনো প্রশ্ন করা হোক না কেন ওই সম্বন্ধে, মনে করো ম্যাটার সম্বন্ধে যে কোনো প্রশ্ন করা হোক, ইয়েস স্যার আমি ম্যাটার কি জানি, ম্যাটারের স্টেট কাকে বলে জানি, ম্যাটারের ক্লাসিফিকেশন জানি, এটা কি মেটাল না নন মেটাল আমি দেখলেই বুঝতে পারবো, দ্যাট ইজ কল্ড সায়েন্স। যদি বলা একটা প্লাস্টিকের চেয়ার, মনে করো আমার কাছে এই একটা প্লাস্টিকের চেয়ার আছে, যদি বলা হয় এই প্লাস্টিকের চেয়ার, এই প্লাস্টিকের চেয়ারটা কি আসলে, এটা একটা কম্পাউন্ড। এখন বলতে পারো স্যার আমি কি করে বুঝবো, আপনি না জানেন এটা কম্পাউন্ড, আমরা কি করে জানবো? হ্যাঁ, তখন জানবা যখন আমরা রিঅ্যাকশনগুলো দেখাবো, তখন বুঝতে পারবা। প্লাস্টিকের স্ট্রাকচারে যখন মোর দ্যান 1 এলিমেন্ট আসবে, তাহলে বুঝতে হবে কম্পাউন্ড। এটা কি স্যার মিক্সচার বলা যাবে? ইয়েস, এর মধ্যে কালারিং এজেন্ট আছে, এটা কম্পাউন্ড বলা যাবে, মিক্সচার বলা যাবে, এর মধ্যে কালারিং এজেন্ট আছে, প্লাস্টিকের মলিকিউলস আছে, রং আছে, অনেক কিছু মিলে এটা হয়েছে। সো ইট ইজ এ কম্পাউন্ড এন্ড মিক্সচার অলসো। তাহলে এই যে তুমি ক্লাসিফিকেশন করতে পারো এটা ম্যাটারে, এইটা হলো শেখা।
তো যাক, আমার আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিনে দেখা হবে। তার আগে তোমরা সবাই সুস্থ থাকবে। আল্লাহর কাছে দোয়া করি তোমরা সুস্থ থাকো, নিয়মিত খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে, আর বাবা মাকে অবশ্যই তোমরা বাবা মার কথা শুনবে, টিচারদের কথা শুনবে। ওকে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।